নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপি রুই বাদাম বাহার, একেবারে নতুন রেসিপি। আশা করব আপনাদের রেসিপি বানাতে ইচ্ছে করবে আর একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে বানিয়ে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকে রুই বাদাম বাহার। এখানে নিয়েছি আমি 3টে মাছের পিস, মানে 3 পিস মাছ নিয়েছি। আমি যেরকম পরিমাণ আমার পরিবারে লাগবে সেটাই নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো সবার আগে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মাছের টুকরোগুলোতে। আমি এখানে একটা লেজা নিয়েছি আর 2টো গাদার পিস নিয়েছি, আর ভালোভাবে মাখিয়ে এটাকে 5-7 মিনিট রেখে দিচ্ছি। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি আদা আর রসুন। এটা পুরোটা লাগবে না, এটা পেস্ট করার পরে আমি রেখে দিলাম একটা বাটিতে। আর 1 বাটির মতো চিনেবাদাম, কিছুটা ধনেপাতা ডাঁটি সহ আর 1 চামচের মতো দই নিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন, আর এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। অবশ্যই সরষের তেলে রান্নাটি করবেন, খেতে বেশি টেস্টি হবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে সবার আগে ভেজে নিতে হবে, আর একটু কড়া করে বা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করে এগুলোকে উল্টে দিয়ে দেখুন আমি 2 পিঠই ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিলাম, আর এটাতেও কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে রাখবো। দেখুন আমার মাছগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি রুই মাছ দিয়ে বানিয়েছি, আপনারা কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে এটা বানাতে পারেন। অবশিষ্ট তেলটাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবার আগে পেঁয়াজগুলো দিয়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। খুব ভালোভাবে যেভাবে বেরেস্তা বানায় সেইভাবে কিন্তু একটু কড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর যে রসুন আর আদাটাকে বেটে রেখেছিলাম সেটা থেকে আমি কিছুটা এখানে দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এটা দিয়ে আমি 3-4 চামচের মতো দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম। আর যে বাদাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসঙ্গে আর দই, 1 চামচ দই নিয়েছিলাম। দইটা কিন্তু বেশি দেবেন না, টক হয়ে যাবে, তাই পরিমাণ বুঝে দেবেন। আমি কম মাছ ছিল তাই 1 চামচ নিয়েছিলাম। এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন লবণ, হলুদ, চিনি আর লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে এখন সব ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে একটু সময় ধরে কষাতে হবে, যাতে বাদামের যে একটা গন্ধ থাকে সেটা ঢেকে গিয়ে একটা মশলার গন্ধ তৈরি হয়। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য। আর দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, ওপর থেকে তেল ছেড়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন এবার দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল, তো আগেই দিয়ে দিয়েছি, আরও কিছুটা জল আমি এতে দিয়ে দেবো যাতে একটু গ্রেভি তৈরি হয়। এবার আমি ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই রকম মাছ কিন্তু রাজকীয় স্বাদের এই রুই বাদাম বাহার আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, বেশি ঝাল আমি দেবো না, লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণ ঝাল, তাই আমি 2টো দিয়েছি বাটার সময়তে, মশলাটা বাটার সময়। আর এখন দিয়ে দিলাম ভেঙে একটা। আর এটাকে এখন ফুটিয়ে কিছুটা ঘন করে নেব, তার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দিতে পারেন বা এমনিও ফুটিয়ে ঘন করে নিতে পারেন। তো আমি এটার মধ্যে আর ঢাকনা চাপা দিলাম না, খুব বেশি আমি ফোটাবো না, অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন। আর কিছুক্ষণ ফোটালে এটা ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে যেতে যেতেই আমি আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। ট্রাই করে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। আর অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নামাবার আগে সামান্য একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর 5-7 মিনিট পর এটাকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের কতটা ঘন হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন, আর ভাতের সাথে তো এটা অপূর্ব খেতে লাগে। সম্পূর্ণ রেসিপিটি তৈরি হয়ে গেছে, এখন এবার এটাকে নামিয়ে নেব। আর দেখুন মশলাটা আমার ভালোভাবে মেশানো ছিল না, ঘি গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন একটা প্লেটে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এ যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতদিন। আর এইভাবেই আমার সাথে থাকবেন। আর প্লেটে নামানোর পরে দেখুন কালার এবং ঘনত্ব সব কিছুই
ভালোভাবে বোঝাতে পারছি আপনাদের। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন, পোলাও, ফ্রায়েড রাইস, সাদা ভাত, সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যাবে। আর রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।